নমস্কার, কেমন আছেন সবাই? আজ সোমবার, বাজে এখন দুপুর 1টা। চলুন রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে মাছটা ভাজা হচ্ছে। আজ বেলাই হয়ে গেল, কেন সকাল থেকে উঠে ধান সিদ্ধ, ধান মেলা, তারপরে বাড়ির কাজকর্ম, সকালে জলখাবারটাও দেরি করে খাওয়া হয়েছে। এই যে ওদিকে মশলাটা বেটে নিয়েছি, একটু সর্ষে আর পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করব। এগুলো সেই বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি মাছগুলো কালকে। এই বাটা মাছটা তো আমার খুব প্রিয়, আজকে বাটা মাছটাই তাই প্রথমে রান্না করে ফেললাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে যে সরষে পোস্ত একদম পেঁয়াজ টমেটো ছাড়া, এরকম আমার মা রান্না করতো। তখন আরও পোস্তটা অতটা খাওয়া হতো নি, কেন পোস্তর দাম আকাশ ছোঁয়া। তখন আর পোস্ত খাওয়া মানে একটু বিলাসিতাটা বেশিই মনে হতো। এই যে দিয়ে দিলাম একটু হচ্ছে যে ফোড়নে কালো জিরে, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জল দিয়ে এবার পোস্ত সরষে বাটাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। চলুন ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে কৌটোর মধ্যে একটু ডালও সেদ্ধ করতে দিয়েছি, মুসুর ডাল। আজকে রান্না করবো একটু মুসুরির ডাল আর এই বাটা মাছের ঝাল আর আলু করলা ভাজা আর একটু শাক ভাজা করব। ছাতের ক্যারেটেই কলমি শাকগুলো বেশ সুন্দর বড় হয়েছিল, সেই শাকগুলোই কেটে নিয়ে এসেছি, একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব। চলুন, কালারটা ভারী সুন্দর এসেছে একদম। এবারে লঙ্কাগুলোর কালারটা এত সুন্দর, অল্পতেই কালারটা খুব সুন্দর এসছে। এই আলু করলাটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর সাথে জলটাও বেশ ভারী সুন্দর ঝরে গেছে। এবার একটু হালকা আঁচে চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো। চলুন, বাচ্চাদের আবার করলাটা পছন্দ নয়, তবে আলু করলাটা যে ভাজা করেছি এ থেকে আলুগুলো বেছে বেছে খাবে, করলাটা ঠিক সাইড করে বেছে বেছে আমার পাতে তুলে দেবে। তবুও ভালো, যা খায় তবু একটু একটু অভ্যেস করাই, জোর করে একটা দুটো হচ্ছে যে করলার টুকরো খাওয়াই। এই খেতে খেতে এইভাবেই অভ্যাস হবে। এই যে শাকটা তবে একদম কুচি নরম রয়েছে, অল্প গোটা শাক এক্ষুনি হয়েও যাবে। ফোড়নে দিয়ে দিয়েছি একটু হচ্ছে যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। পেঁয়াজ দিয়ে কলমি শাকটা ভাজা করলে ভালো লাগে, এই শাকের মধ্যে কলমি শাকটা বাচ্চাদের পছন্দ। কলমি শাক, তারপরে সুজনি শাক, তারপরে আবার কিছু কিছু শাক হচ্ছে যে খায়েই নি একদম, যার জন্যে হচ্ছে যে শাক রান্নাটা করলে একাকেই খেতে হয়। আর বাবা যখন বাড়িতে থাকে তখন দুজনে খাই। ওদিকে শাক ভাজাও হয়ে গেছে, এদিকে হচ্ছে যে ডালটাও কৌটোর মধ্যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যখনই আমি মুসুরি ডালটা করি ভাতের মধ্যে এরকম সেদ্ধ দিয়ে দিই, তাতে সময়টাও বাঁচে, গ্যাসটাও বাঁচে। চলুন, এতে এবার ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ডালটাকে একটু ঘেঁটে নিয়েছি। ডাল ঘাঁটাই করে ঘাঁটাই যায়, কিন্তু ওই যে যা একটা জিনিস কম ধুতে হয় সেইটাই আর কি। মেয়েদের যত কাজ কম করা যায় সেটাই ভালো, সেই জন্যে ডাল কৌটোটার মধ্যেই একটু ভালো করে থেতলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি। চলুন, এটা ফুটে গেলেই হয়ে যাবে রান্না। এই যে ধান মিলা আছে, এই ধানটা ছাওয়া হয়ে গেছে, ওই ধানটা একটু রোদ আছে, ওইটা লেড়ে দিই, লেড়ে দিয়ে ভালো করে মিলে তারপরে হচ্ছে যে নিচে গিয়ে ভাত খাবি। কী হচ্ছে তোর? হ্যাঁ, সোলার স্কুল থেকে এসে ওই হচ্ছে, জ্বলছে না তো, জ্বালানি তো। কোনটা? ওইখানে সোলার বানাচ্ছে, সৌরশক্তি, তাই তো? কি হাতে কি বাবু, এটা দেখাও। আর কোথায় পেয়েছিস? হুম, আচ্ছা, সেই ভাঙা খারাপ চার্জার লাইট থেকে সেই সোলার প্যানেলটা ওটা হচ্ছে যে বের করে এখানে লাইট সিস্টেম হচ্ছে যে তার দিয়ে বক্সের মধ্যে, এই তো জ্বলছে রে। বাহ, দে দে সুইচটা দে আর একবার। হ্যাঁ, জ্বলছিল, আর জ্বলেনি রে, তার লুজে। এই তো জ্বলছে জ্বলছে জ্বলছে, এই তো বন্ধ হয়ে গেছে, আবার যান। এই তো জ্বলছে, অন্ধকার হলে বুঝে যাবে জ্বলছে। দুটো জ্বলছে, এই একটা জ্বলছে, এইটা একটা জ্বলছে আর এইটা একটা জ্বলছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। আর ওইখানে রোদে দিয়েছে, এই ধানের উপরে নেই বাবা, তুমি রোদটা একটু অন্যদিকে দাও। হাই, সেখানটায় আছে দেখো, সেই দিকটাই রোদ আছে, দাও। হ্যাঁ, এখন স্যালো টিপতে জুড়ে রাখছি, চারটে ঝাল দিতে হবে। ওটা মানে সুইচ সিস্টেম করবি, যাতে হচ্ছে যে চার্জটা মানে স্টোর করা যায়, অন্ধকারে যাতে জ্বালা যায়। ব্যাটারি লাগবে, ব্যাটারি একটা আছে, ছোট ব্যাটারি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি চেষ্টা করো, পেরে যাবে, যাও করো। পাখার হাওয়ায় বসো, গরমে ঘেমে যাচ্ছে একবারে। ও রোদে এসে তখন দিকে স্নান করে রোদে এসে ওই করছে, সোলার চার্জ দিচ্ছে। চলুন, ধানগুলো একটু মিলে দিই, মিলে দিয়ে তারপরে গিয়ে ভাত খাবো। এত গরম, কাল তো প্রচণ্ড জল বৃষ্টি হয়েছে, বাপের বাড়িতে ছিলাম তখন, সন্ধ্যেবেলা এসেছি। আর এই যে জামগুলো ঠিক টাইমে পেরেছিলাম বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। কালকে প্রচুর জাম পড়ে এইদিকে ডালায় যে কটা ছিল সব হচ্ছে যে থেতলে নষ্ট হয়ে গেছে, ওই যে এখনও কালো কালো আছে। আজকে আবার বিকেলে কয়েকটা পারবো। একজন হচ্ছে যে বাইরে পাঠাবে জাম আনতে, আসবে বাপের বাড়ি থেকে, এই পাড়ায় আর কি। এই যে দেখুন,
কালো কালো একবারে দেখেছেন, পুরো যেন সে কালো আঙুরের থোকা। এই যে জুম করলে ভালো বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এই বছর গাছে এত জাম হয়েছে, প্রত্যেক বছর হয়, তবে এবছর অন্যান্য বছরের তুলনায় অনেকটা হয়েছে। আর রোদটাও প্রচণ্ড বেরিয়েছে আজকে একবারে। এই যে আপাতত ধান মিলা হলো, রোদটা আছে এটাতে, এটা তো মিললাম আর একবার হাত দিয়ে, আর ওটা ছায়রা পড়ে গেছে, ওটাকেও একবার হাত দিয়ে ভালো করে মিলে দিয়েছি। যেহেতু মুড়ির ধান, একটু মুখগুলো এই যে একটু ভিজে ভিজে আছে, মুড়ির ধানে একটু রোদটা বেশি লাগে, এটা হাওয়া লাগলে একটু ঝরঝরে হয়ে যাবে। আরেকটা জিনিস দেখাই চলুন, এই যে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামের গাছটা যে শুঁটি হয়েছিল আগে, একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে পুরো সেই মটরশুঁটির মতো, এই দানাগুলো একবার দেখুন। এই যে এটা বীজটা ফেটে যে এই যে দানা হয়ে গেছে। এগুলো হাওয়া দিলে যত উড়বে, উড়ে উড়ে গিয়ে যেখানেই পড়বে সেখানেই হবে। আর এই বীজগুলোকে ফেলাও যায়, এইভাবে তুলে নিয়ে এই যে ছোট কাঠির মতো একটা আছে, এইগুলো হচ্ছে যে বীজ। দুই সাইডে তুলে আছে, ওগুলো হাওয়ার সাথে উড়ে উড়ে চলে যাবে। এই যে দেখুন, ভালো করে দেখাই। এই যে এইটা বীজ, এটা বীজ। এই যে হাওয়া দিচ্ছে, হাওয়ার সাথে উড়ে উড়ে যাবে, উড়ে গিয়ে যেখানেই পড়বে সেখানেই বীজ হবে। এটা বীজ। চলুন, আপনাদের যদি কারো বীজ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এই বীজ তাহলে রেখে দেবো। এই বীজ থেকেই অ্যাডেনিয়ামের চারা তৈরি হয়। আর এই বীজ থেকে চারা তৈরি হলে এই যে অ্যাডেনিয়াম গাছের সৌন্দর্য, যে শেকড়টা খুব সুন্দর লাগে যার জন্যে। আর যেগুলো কাটিং থেকে হয় তাতে কিন্তু শেকড়টা খুব একটা সুন্দর হয় না, আর বীজ থেকে যে চারা হয় তা থেকে কিন্তু শেকড়টা খুব সুন্দর হয়। এই যে শেকড়গুলো আবার দেখাচ্ছি। শেকড়গুলো যে নানান ডিজাইন যে যেরকম তৈরি করতে পারে, এই দিকে রাখা আছে। আমি অবশ্যই এক জায়গায় রেখে দিয়েছি অতিরিক্ত রোদের কারণে। এই যে এইটা যেমন আবার হচ্ছে যে রিপোর্টিং করলে আবার সুন্দর হয়ে যাবে। কয়েকটা গাছ আছে, এই গাছ আর এই গাছ, এই তিনটে গাছই এরকম বীজ থেকে চারা তৈরি। আর কেনা হচ্ছে যে বড় গাছ, এই গাছটা ওইখানে একটা আছে, ওইখানে তিনটে গাছ আছে। চলুন এটা তুলে রেখে দিই, কেন হাওয়া দিলে উড়ে যাবে। তুলে রেখে বীজগুলো বরং সংরক্ষণ করে রেখে দিই, একটা ডাব্বার মধ্যে রেখে দেবো। প্রচণ্ড বীজ থাকে, এই দেখুন প্রচুর বীজ, প্রচুর। আর এইটা দেখুন প্রচণ্ড বীজ। আপনাদের যদি কারো লাগে আপনারা এই যে দেখুন, এগুলো হাওয়ায় উড়িয়ে দিলে কীরকম যাবে। এই যে এই বীজগুলো হয়েছে, চলুন এগুলো নিয়ে যাই, একটা ডাব্বার মধ্যে রেখে দেবো। পুরো একদম সেই দেশলাই কাঠির টুকরোর মতো, মনে হবে যেন দেশলাই কাঠিকে টুকরো করা। বাজে এখন দুপুর 2টো। চলুন বাচ্চাদেরকে ভাতটা দিয়ে দিই। গোপাল তো স্নান করে ছাদে রোদে যেয়ে খেলছিল বলতে ওই যে একটা সোলার বানাচ্ছিল, সোলার লাইট সিস্টেম। আর ওইদিকে সঙ্গীতা স্নান করে বেচারি ঘুমিয়ে পড়েছে। আজকে রান্নাটাও তো হয়েছে দেরিতে, সেই জন্যই আর কি। সঙ্গীতাকে ডাকলাম, ও পরে খাবে বলছে, গোপালকে আগে দিয়ে দিই, তারপরে সঙ্গীতা উঠলে একসাথে খাওয়া দাওয়া করবো। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।